দেশে আলোচনা, যদি রাজনীতির আলোচনা বলি, এখন আলোচনা আসছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। মানে এই যে বিভিন্ন সিটি কর্পোরেশন, উপজেলা, তারপরে আপনার পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এসব নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। এটা আসলে আমার বিবেচনায় আরও অনেক আগেই হওয়া উচিত ছিল। এবং আমি তো মনে করি এমপি সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত ছিল। দুটো কারণে উচিত ছিল। প্রথমত, স্থানীয় সরকার নির্বাচনটা ধাপে ধাপে হয়, একবারে বড় করে হয় না। কাজেই ছোট ছোট করে হলে নির্বাচন কমিশনের সক্ষমতাটা আমরা ওখানে বুঝতে পারতাম। এই নির্বাচন কমিশনকে কিন্তু আমি খুব একটা সফল নির্বাচন কমিশন মনে করি না। কারণ ওনারা গণভোট নিয়ে যা করেছেন সেটাকে ন্যাক্কারজনক ঘটনা বলে আমার ধারণা। যাই হোক, সে আলোচনা অন্যদিন করা যাবে, আগেও বহুবার করেছি। বাট স্থানীয় সরকারটি নিয়ে কথা বলি। তো স্থানীয় সরকার নির্বাচনটা আগেই করা উচিত ছিল, করা হয়নি। কারণ স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে নাগরিকদের নানা ধরনের প্রয়োজনীয় কর্মকাণ্ড জড়িত থাকে। ধরেন একজন নাগরিক সত্ত্বায়িত সার্টিফিকেট, নাগরিকত্ব সার্টিফিকেট, একটা চরিত্রের সার্টিফিকেট, একটা আপনার ওই সম্পত্তির যখন ভাগাভাগি হয় তখন সেটার একটা আপনার ওয়ারিশান সার্টিফিকেট, এ ধরনের অনেকগুলো সার্টিফিকেট কিন্তু এই কাউন্সিলর এবং কমিশনাররা দিয়ে থাকেন। সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ অথবা আপনার পৌরসভা, এগুলোতে এগুলো থাকে। তো সেটা খুব জরুরি। পৃথিবীর যত সভ্য দেশ আছে এবং যে সমস্ত জায়গায় জনগণের আপনার ক্ষমতাটাকে জরুরি গুরুত্বপূর্ণ দেওয়া হয়, সে সমস্ত দেশে কিন্তু স্থানীয় সরকার খুবই শক্তিশালী থাকে। এবং বিভিন্ন এলাকায় আমাদের এখানে যেমন উন্নয়ন কর্মকাণ্ড মানে হলো যে এমপিদের একটা একতন্ত্র, এমপিরা সেখানে রাজা, এমপিরা যা বলবে তাই হবে। স্থানীয় সরকার শক্তিশালী হলে পরে এমপিদের সেই দৌরাত্ম্যটা আর থাকে না, এবং সেটা থাকা উচিত নয়। কারণ এমপিরা তো পার্লামেন্ট মেম্বার, তারা স্থানীয় পর্যায়ের উন্নয়নে কেন তাদের ভূমিকা থাকতে হবে? এখানে ভূমিকা থাকবে স্থানীয় সরকারের, যেমন উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র, তাদের। এমপিরা মতামত দিতে পারে, এমপিরা কোনো রকম খারাপ হলে পরে জনগণের কথা শুনে তা সে নিয়ে সংসদে তুলতে পারে, আলোচনা করতে পারে। কিন্তু কোনটা কাজটা কাকে দিতে হবে, কী কাজ করতে হবে, এগুলো এমপি দেখার ব্যাপার হওয়া উচিত না বলে আমি মনে করি। যাই হোক, সরকার বিএনপি চায়নি স্থানীয় সরকার, বিএনপি নির্বাচনে পরে চেয়েছে। তারা ভেবেছে নির্বাচনে পরে হলে তাদের সুবিধা হবে। ঠিক আছে, এখন সেভাবেই হয়তো হবে, কিন্তু কবে হবে সেটা বড় কঠিন নেই কেউ নেই। এক্ষেত্রে বিএনপির একটা ভূমিকা আমার একদমই পছন্দ হয়নি। সেটা হলো, তারা ক্ষমতায় আসার পর সংসদ নির্বাচনের পরপরই তারা এসে প্রথমে যেটা হলো 2 দফায় দেশের 11টি সিটি কর্পোরেশনে দলীয় ব্যক্তিকে, তাদের দলের ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। সাধারণত সিটি কর্পোরেশনে মেয়র না থাকলে পরে ওখানে একজন প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়, এবং এই প্রশাসক সাধারণত কোনো একজন আমলা, আপনার এডিশনাল সেক্রেটারি টাইপের এই লেভেলে কোনো একজন লোক থাকেন। কিন্তু সেগুলো সেরকমই ছিল, তাদের সরিয়ে সব জায়গায় দলীয় লোককে প্রশাসক হিসাবে নিয়োগ করেছে বিএনপি। আমি মনে করি এই কাজটা তারা ঠিক করেনি। এরপরে আবার তারা যেটা করেছে সেটা হলো, প্রত্যেকটা জেলা পরিষদের যিনি প্রশাসক হবেন সেখানেও তারা তাদের দলীয় লোককে নিয়োগ দিয়েছে। হয়তো তারা ভেবেছে যে এভাবে স্থানীয় সরকারে তাদের লোক থাকলে পরে যখন নির্বাচনটা হবে তখন এই লোকগুলোর রেজাল্ট ভালো হবে। কিন্তু আমার বিবেচনা, আমার মনে হয় কেন যেন এটা বরং বুমেরাং হয়ে যেতে পারে। বুমেরাং হবে কারণ তারা তো এই অল্প সময়ে 1-1.5 বছরে অথবা 6 মাসে তারা তো তেমন কোনো কাজ দেখাতে পারবে না। যদি কাজ দেখাতে না পারে তাহলে তাদের ভর্তি আরও কমবে। কাজে এটা কেন বিএনপি করেছে আমি বলতে পারবো না, কিন্তু সেটাও কথা না। কথা হলো নির্বাচনটা হতে যাচ্ছে, এবং এই নির্বাচনটা কবে হবে ধারণা করা হয় এই বছর ডিসেম্বরে অথবা ওই সময় আশেপাশে হবে নির্বাচন। তারা ক্ষমতায় আসা 7-8 মাস অথবা 6 মাস পর থেকে হয়তো হবে। কিন্তু আজকে এই আলোচনাটা করলাম এই কারণে যে জামাতে ইসলাম যেমন তাদের এমপি নির্বাচনের অনেক আগেই তাদের প্রার্থী তালিকা তৈরি করে ফেলেছিল, যে কোথায় কে প্রার্থী হবে তারা নিজেরা ঠিক করে ফেলেছিল। এক্ষেত্রেও তারা কিন্তু তাদের সিটি কর্পোরেশনে মেয়র কারা হবেন সেটা তারা ঠিক করে ফেলেছে। আমি এই জায়গায় এসে একটু জামাতের প্রশংসাই করতে চাই। আমি চাই এই কারণে, দেখেন এই যে মহিলা এমপি নির্বাচন হলো,
বিএনপিতে বিএনপি থেকে তারা নির্বাচন করেছে, যে বিএনপি থেকে যে মহিলা এমপিগুলি হয়েছে তাদের জন্য আপনি ভাবেন প্রায় 1,500-2 হাজারের মতো লোক কিন্তু আবেদন করেছে। মানে এত বিশাল লোক থেকে বিএনপিকে বেছে নিতে হয়েছে যে তারা কাকে মহিলা এমপি বানাবে, এবং এটা নিয়ে ধাক্কাধাক্কি, ধরাধরি, এরে ধরে তারে ধরে নানা রকম, এটা নিয়ে নানা রকম স্ক্যান্ডালও হয়েছে, কিন্তু যা কখনোই বিএনপি করে না এমন লোকও কিন্তু মহিলা এমপি হয়ে গেছেন। যারা মহিলা এমপি হওয়ার জন্য অনেক দিন ধরে আশায় ছিলেন তারা হতাশ হয়েছেন। যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন, তারা হতাশ হয়েছেন। কিন্তু এর বিপরীতে দেখেন জামাত কি করেছে। জামাতের কারা মহিলা এমপি হবেন এটা নিয়ে কোনো আলোচনা নাই। জামাতের মহিলা এমপিদের কোনো আবেদন করতে হয় নাই, কোনো কিছু করে জামাত তার কমিটি বসে তারা ঠিক করে দিয়েছেন যে কারা কারা মহিলা এমপি হবেন। এটা নিয়ে কোনো বাদ প্রতিবাদ নাই, কেউ দল ছেড়ে চলে যায় নাই, কেউ অভিমান করে দুইটা কথা বলে নাই। তো আমি একটা জিনিস বুঝি না, সেই জিনিসটা হলো বিএনপি তো যাদেরকে মহিলা এমপি হিসেবে ওনারা মনোনয়ন দিয়েছেন সেহেতু বিএনপি সেন্ট্রাল কমিটি বসেই অথবা নির্বাচন পরিচালনা কমিটি বসেই তো এইটা মনোনয়নটা দিয়েছেন। তারা যদি জানেনি কাকে মনোনয়ন দিবেন তাহলে সবার কাছ থেকে আবার ওই 50,000 টাকা 52,000 টাকা নিয়ে আবেদন করতে বলা কেন? এটা কি ফান্ড সংগ্রহের একটা পদ্ধতি? এটা খুব প্রয়োজনীয় ছিল কি? তো এই যে বিষয়গুলি না আমার বিবেচনায় এগুলি রাজনৈতিক দুর্বলতা হিসেবে মানুষের সামনে কিন্তু এসে যায়। আমি এই জন্যই এর সঙ্গে আমি জামাতে ইসলামের তুলনা করলাম যে জামাতে ইসলামের প্রার্থী দিয়ে কিন্তু কোনো হইচই হয় না। তাদের মধ্যে বলে না একটা পোস্টের জন্য তাদের এখানে 20 জন 10 জন কিন্তু প্রার্থী আসে না, মনোনয়নপত্র কেনারও কোনো ঝামেলা থাকে না। তারা নিজেরাই ঠিক করে যে আমরা কাকে দেব কাকে দেব না। সবাইকে আমরা চিনি, দলের জন্য কার কি ভূমিকা আছে তাদেরকে তারা মনোনয়ন দিয়ে দেয়। এক্ষেত্রেও এই যে সামনে স্থানীয় সরকার নির্বাচন হবে, তারা কিন্তু সিটি কর্পোরেশনগুলোতে কাদের কাদের নিয়োগ দিবে, এই মনোনয়ন দিবে সেটা তারা এরই মধ্যে ঠিক করে ফেলেছে। আমরা প্রথম জানতাম যে ঢাকা দক্ষিণে সাদিক কায়েমকে দেওয়া হবে, সেটা তো ঠিকই আছে। সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, এবং বলা হচ্ছে যখন নির্বাচনটা হবে গত বছর 25শে কিন্তু সেপ্টেম্বরে ইলেকশনটা হয়েছিল, তার মানে ডাকসুর মেয়াদ তো 1 বছর, তাহলে 26শে সেপ্টেম্বরে মেয়াদ শেষ হয়ে যাবে, তার ছাত্রত্ব শেষ হবে, তো তাকে দেওয়া যাবে। এবং এরকমভাবে চট্টগ্রামে, নারায়ণগঞ্জে, গাজীপুরে, হ্যাঁ, এগুলিতে তারা কিন্তু অলরেডি তাদের প্রার্থী ঠিক করে ফেলেছে। মজার ব্যাপার হলো এই প্রার্থীদের দিকে তাকালে একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে, সেটা হলো জামাত কিন্তু এই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তরুণদের উপর নির্ভর করেছে। একদম তরুণ যারা, যেমন সাদিক কায়েম এখনো মাত্র ছাত্রত্ব শেষ হবে, তাকে দিয়েছে। প্রত্যেকটা জায়গায় আমি ওদের কয়েকজনের ছবি দেখলাম, এবং ছবিগুলো দেখলে বোঝা যায় তাদের ম্যাক্সিমামেরই চুলই পাকে, চুল তাদের কিছুই পাকেনি। তো এটা তরুণদের উপরে যে নির্ভরতা, এটা কেন? এটা আমার কাছে দুটো কারণে মনে হয়। প্রথমত কারণ হলো যে তারা কিন্তু জাতীয় নির্বাচনে একটা তরুণদের একটা প্রতিনিধিত্ব রাখার জন্য তারা কিন্তু এনসিপির সঙ্গে একটা নির্বাচনী জোট করেছিল, এবং সেই জোট করে জামাতের খুব একটা লাভ হয়েছে বলে আমার কাছে মনে হয় না, বরং এনসিপির কিছু লাভ হয়েছে। তো তারা যদি নিজেরাই এখন তরুণদেরকে রাজনীতির দিকে উদ্দীপ্ত করতে পারে, দেখাতে পারে যে তারা তরুণ নেতৃত্বকে সামনে আনতে চায়, আমার ধারণা এটা তরুণ ভোটারদের মধ্যে একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তারা হিসেব করছে। এই হিসাবটা ভালো কি মন্দ হয়তো ইলেকশনের পরে টের পাওয়া যাবে, কিন্তু আমি নির্দ্বিধায় বলতে পারি জামাত যদি তাদের তরুণ নেতৃত্বকে এই নির্বাচনে মনোনয়ন দেয়, মানে স্থানীয় সরকার নির্বাচনে, সেটা কিন্তু এনসিপির জন্য খুবই বেদনাদায়ক একটা ঘটনা হবে। কারণ আপনারা জানেন এর মধ্যে এনসিপির বিখ্যাত নেতা, খুবই আলোচিত নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি ঢাকা দক্ষিণ থেকে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়ে ফেলেছেন। যদি সেখানে সাদিক কায়েমও নির্বাচন করে, তাহলে উনি যে ঘোষণাটা দিয়েছিলেন যে তরুণ ভোটারদের কথা মাথায় রেখে, সেটা কিন্তু ভাগ হয়ে যাবে, এবং সেই ভাগ হলে জামাতকে ছাড়া নির্বাচন করে এনসিপি আদৌ কোনো আসন পাবে কিনা এটা নিয়ে আমার ব্যাপক সন্দেহ আছে। এবং আমার তো মনে হয় যে এই নির্বাচনটা আসলে এনসিপির এককভাবে কি পরিমাণ শক্তি আছে তার একটা বড় পরীক্ষা হয়ে যাবে।
এবং সেই পরীক্ষা দেখে কীভাবে আমি যাই না, কারণ এনসিপি আবার এরই মধ্যে কিন্তু ব্যাপক প্রস্তুতিও নিয়েছে যে তারা প্রমাণ করতে চাচ্ছে তারা একা পারবে। কিন্তু এনসিপির অধিকাংশ নেতাদের আমার মনে হয় যারা বিশেষ করে যারা নাকি ইলেকশন করতে চান তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে যেন তারা জামাতের সঙ্গে মিলে জোটবদ্ধভাবে করতে পারেন। এবং বিভিন্ন পত্রিকা যা পড়লাম আমি, সেখানে জামাতের নেতৃবৃন্দের বক্তব্য হলো তারাও এবার দেখতে চান যে তারা একা একা কত দূর যেতে পারেন। কারণ বিগত নির্বাচনে জামাত অনেক ভোট পেয়েছে, সেই ভোট পাওয়ার কারণে তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে, হয়তো আগামী স্থানীয় সরকার নির্বাচনে তারা খুব ভালো করবে। কিন্তু ভালো মন্দ যাই হোক, বিএনপির তো প্রচুর ভোট আছে, ভালো মন্দ যেটাই হোক, আমার কথা হলো আমরা চাই স্থানীয় সরকার নির্বাচনটা দ্রুত হয়ে যাক, এটা যেমন একটা চাওয়া। আবার দ্বিতীয়ত চাই যে জামাত যেরকম কোনো রকম হইচই ছাড়া নিজেদের সাংগঠনিক দক্ষতার পরিচয় দেওয়ার মাধ্যমে নিজেদের প্রার্থী নীরবে নির্বাচন করতে পেরেছেন, মনোনয়ন ঠিক করতে পেরেছেন, আমরা চাই